দশম শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রী, আজকের এই ভিডিওতে তোমাদের ভূগোল বিষয় থেকে বায়ুমণ্ডল এবং বায়ুমণ্ডল যে দুটি অধ্যায় আছে সেই অধ্যায় থেকে ভীষণই গুরুত্বপূর্ণ সাজেশনমূলক প্রশ্ন ৫ নম্বরের, ৩ নম্বরের এবং ২ নম্বরের প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরবো। তার আগে তোমাদের ছোট্ট একটি অনুরোধ, যদি চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করো এবং এ ধরনের ভিডিও সবার আগে পেতে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখো। আগামী সপ্তাহে তোমাদের স্কুলে যে ইউনিট টেস্ট পরীক্ষা, দ্বিতীয় ইউনিট টেস্ট বা সেকেন্ড সামেটিভ যে পরীক্ষা শুরু হচ্ছে, সেই পরীক্ষাতে এই দুটি অধ্যায় থেকে যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আসবে সেগুলোই তো আজকে তোমাদের সামনে শেয়ার করব। আশা করি এই প্রশ্নগুলো পড়লে তোমরা কিন্তু মাধ্যমিকের যে টেস্ট পরীক্ষা সেখানে তো কমন পাবে, সেই সঙ্গে তোমাদের 2027 সালের যে মাধ্যমিক পরীক্ষা সেখানেও কিন্তু এই প্রশ্নগুলো থেকেই তোমরা কিন্তু কমন পাবেই। তাই তোমাদেরকে বলবো এই প্রশ্নগুলো তোমরা কিন্তু ভীষণ ভালো করে রেডি করো, তোমরা কিন্তু পরীক্ষাতে দেখবে 100%ই কমন পাবে। তাহলে চলো দেখে নেওয়া যাক আজকের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো। ভীষণ ভালো করে তোমরা দেখো এবং প্রশ্নগুলো কিন্তু অবশ্যই রেডি করে পরীক্ষাতে যাবে। বায়ুমণ্ডল থেকে প্রথম 5 নম্বরের প্রশ্ন, বায়ুমণ্ডলে উষ্ণতার তারতম্যের প্রধান 3টি কারণ ব্যাখ্যা করো। পরের প্রশ্ন, বায়ুচাপ বলয়ের সাথে নিয়ত বায়ুর সম্পর্ক লেখো, অথবা পৃথিবীর নিয়ত বায়ু প্রবাহগুলির উৎপত্তি ও গতিপথ চিত্রসহ ব্যাখ্যা করো। 3 বিশ্ব উষ্ণায়নের প্রভাব লেখো। 4 উষ্ণতার তারতম্য অনুযায়ী বায়ুমণ্ডলের স্তরবিন্যাস করো চিত্রসহ। 5 শৈলক্ষে বৃষ্টি কীভাবে সংঘটিত হয়, উপযুক্ত উদাহরণ এবং চিত্রসহ বর্ণনা করো। 6 ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের অবস্থান এবং এই জলবায়ুর প্রধান বৈশিষ্ট্যগুলি লেখো। 7 ক্রান্তীয় মৌসুমী জলবায়ু অঞ্চলের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 8 বায়ুমণ্ডলের চাপের তারতম্যের কারণগুলি লেখো। 9 পৃথিবীর নিরক্ষীয় নিম্নচাপ বলয় এবং বেরুদেশীয় উচ্চচাপ বলয় সৃষ্টির কারণগুলি চিত্রসহ ব্যাখ্যা করো, অথবা চিত্রসহ বায়ুচাপ বলয়গুলির নাম উল্লেখ করে যে কোনো এক প্রকার বায়ুচাপ বলয়ের উৎপত্তি কারণ লেখো। এখানে তোমরা প্রথম যে 6টি প্রশ্ন দেওয়া আছে সেই 6টি প্রশ্ন ভীষণ ভালোভাবে তোমরা তৈরি করবে। আশা করি এই 6টির মধ্যেই থেকেই কিন্তু যে কোনো একটি পরীক্ষায় তোমাদের কিন্তু আসবে। এই সঙ্গে বায়ুমণ্ডলের চাপের তারতম্যের কারণটাও একটু দেখে রাখো। এরপরে দেখে নাও বায়ুমণ্ডল থেকে 3 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন, 1 ট্রোপোস্ফিয়ার ও স্ট্র্যাটোস্ফিয়ারের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 2 ট্রোপোস্ফিয়ারের উচ্চতা বৃদ্ধির সঙ্গে উষ্ণতা হ্রাস পায় কেন। 3 আয়ন বায়ু ও পশ্চিম বায়ুর পার্থক্য লেখো। 4 জেট বায়ু প্রবাহের সঙ্গে ভারতীয় মৌসুমী বায়ুর সম্পর্ক লেখো। 5 অশ্বক্ষাংশ সম্পর্কে লেখো। 6 টিকা লেখো বৃষ্টির ছায় অঞ্চল। 7 ওজোন স্তর বিনাশের কারণগুলি লেখো। 8 ঘূর্ণবাত ও প্রতিঘূর্ণবাত এর পার্থক্য লেখো। 9 ক্যাটাবেটিক ও অ্যানাবেটিক বায়ুর পার্থক্য লেখো। 10 উষ্ণতা বৃষ্টিপাত লেখচিত্রে ভূমধ্যসাগরীয় জলবায়ুর চিহ্নিত করার 3টি যুক্তি সংক্ষেপে ব্যাখ্যা করো। এখানে তোমরা সবগুলোই ইম্পর্টেন্ট, তার মধ্যে 10 দাগটা না করলেও চলবে, বাকি প্রশ্নগুলো তারা পারবে, তোমরা দেখে রাখবে। আশা করি এর মধ্যে থেকেই কিন্তু তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসবে। এরপরে দেখে নাও বায়ুমণ্ডল থেকে 2 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন, 1 জেট বায়ুর 2টি বৈশিষ্ট্য উল্লেখ করো। 2 চিনুক কি। 3 আন্তঃক্রান্তীয় অভিসারী অঞ্চল বলতে কী বোঝো বা কাকে বলে। 4 বৈপরীত্য উষ্ণতা কাকে বলে। 5 আপেক্ষিক আর্দ্রতা কী। 6 নিরপেক্ষ আর্দ্রতা বলতে কী বোঝো। 7 কার্যকরী সৌরকিরণ বলতে কী বোঝো। 8 আপেক্ষিক আর্দ্রতার সংজ্ঞা দাও। 9 অ্যারোসেল কী। 10 বৃষ্টির ছায়া অঞ্চল কাকে বলে। 11 নিরক্ষীয় শান্ত বলয় বা ডোলড্রামস কী। 12 কোরিওলিস বল কী। 13 কাকে কেন বাণিজ্য বায়ু বলা হয়। 14 সমবর্ষণ রেখা কাকে বলে। 15 অ্যালবার্টের সংজ্ঞা দাও। 16 এলনিনো ও লা নিনা কী। কোন স্তরকে কেন ক্ষুব্ধমণ্ডল বলে। 16 কোন স্তরকে কেন শান্তমণ্ডল বলে। 17 তাপ বাজেট কী। 8 সমস্যা রেখা কাকে বলে, এর 2টি বৈশিষ্ট্য লেখো। 18 19 পরে 19 সমস্যা রেখা বলতে কী বোঝো, এর 2টি বৈশিষ্ট্য। 20 ফেরেলের সূত্র লেখো। আশা করি এই প্রশ্নগুলো পড়লে তোমাদের এই অধ্যায় থেকে আর কোনো প্রশ্ন পড়ার দরকার হবে না। এরপরে দেখে নাও বায়ুমণ্ডল থেকে গুরুত্বপূর্ণ 5 নম্বরের প্রশ্ন, 1 সমুদ্রস্রোত সৃষ্টির কারণগুলি ব্যাখ্যা করো, অথবা সমুদ্রস্রোত সৃষ্টির নিয়ন্ত্রকগুলি আলোচনা করো। 2 জোয়ার ভাটা সৃষ্টির কারণগুলি ব্যাখ্যা করো। এই দুটো প্রশ্নের মধ্যে কিন্তু একটি পরীক্ষাতে আসবেই, মাধ্যমিকেও পরীক্ষাতে কিন্তু আসবে এবং তোমাদের স্কুলের টেস্ট পরীক্ষাতেও আসবে। এর সঙ্গে জোয়ার ভাটার ফলাফলটা একটু দেখে রাখবে। 3 মার্কসের প্রশ্ন, ভরা জোয়ার ও মরা জোয়ারের তুলনামূলক আলোচনা করো। 2 মগ্নছড়া
মৎস্যহরণের জন্য বিখ্যাত কেন? অথবা পরের 3 নম্বরের প্রশ্ন, জোয়ারভাটার সুফল ও কুফল লেখো। 2 মার্কসের জন্য যেগুলো পড়বে, বান ডাকা কি, অ্যাপোজি জোয়ার কাকে বলে, 3 সমুদ্র স্রোতের সংজ্ঞা দাও, পেরিজি জোয়ার বলতে কি বোঝো, হিম প্রাচীরের সংজ্ঞা দাও, সিজিগি কি, 7 ভরাকটাল ও মরাকটাল কাকে বলে, 8 সমুদ্র তরঙ্গ কাকে বলে, 9 প্লাঙ্কটন কি, 10 মগ্নচড়া কাকে বলে, 11 শৈবাল সাগর কি, 12 চন্দ্রজোয়ার কি। এই প্রশ্নগুলো পড়লে আশা করি তোমরা কিন্তু পরীক্ষাতে কমন পাবে। ভিডিওটি দেখার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। আশা করি ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবে এবং সেই সঙ্গে বাকি যে অধ্যায়গুলো আছে সেই অধ্যায়ের সাজেশনমূলক প্রশ্নগুলো পেতে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থেকো।